শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুরলীধরনকে বিনামূল্যে বিপুল জমি দান, বিতর্কে জম্মু কাশ্মীর সরকার। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বিতর্কে জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স সরকার। জানা গিয়েছে, ওমর আবদুল্লার প্রশাসন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনকে বিনামূল্যে 25 একর জমি দান করেছে, যে জমিতে নাকি তৈরি হবে মুরলীধরনের মদ তৈরির কারখানা। জম্মু এবং কাশ্মীর বিধানসভায় এ নিয়ে একযোগে সরব হয়েছে কংগ্রেস এবং সিপিএম। বিরোধীদের তোপের মুখে পড়ে কেন্দ্রশাসিত অঞ্চলের কৃষিমন্ত্রী জাভেদ আহমেদ মীর জানিয়েছেন, বিষয়টি তার নজরে আসেনি। কিভাবে সেটা হলো সেটা জানা নেই, বিষয়টি খতিয়ে দেখতে হবে। বিরোধীদের দাবি, এভাবে বিদেশি ক্রিকেটারকে জমি দেওয়া অনৈতিক। সিপিএম বিধায়ক ইউসুফ তারিগামি বলেন, বিষয়টা উদ্বেগজনক। একজন শ্রীলঙ্কার ক্রিকেটারকে এভাবে জমি দান করা হচ্ছে, কিভাবে সম্ভব? কংগ্রেস বিধায়ক গুলাম আহমদ মীরও বলেন, এভাবে একজন বিদেশি ক্রিকেটারকে নিখরচায় জমি দান করার কোনো অর্থ হয় না। এটা একটা উদ্বেগজনক বিষয়। এ বিষয়ে দ্রুত আলোকপাত করা উচিত। অভিযোগ, শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুরলীধরনকে কাঠুয়ায় নিখরচায় 25.75 একর জমি দিয়েছে কাশ্মীর সরকার। ওই জমিতে মুরলীধরনের সংস্থা সেভলন বেভারেজেসের কারখানা হওয়ার কথা। মোট 1600 কোটি টাকা বিনিয়োগ করার কথা মুরলীধরনের সংস্থার। তাতে স্থানীয়দের কর্মসংস্থানও হবে। আসলে কাশ্মীর সরকার কাঠুয়ায় 21,000 কোটি টাকার লগ্নির প্রস্তাব পেয়েছে। সেটারই অংশ হিসেবে বিনামূল্যে জমি দেওয়া হয়েছে মুরলীধরনকে বলে জানা গিয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।